মানুষের অনেক রকম লোভের জায়গা থাকে, কারো থাকে দামি খাবারের প্রতি, কারো আবার দামি গাড়ি বাড়ি কিংবা রাজ্য শাসনের লোভ। এমনই একটি লোভ আঁকড়ে ধরেছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। তিনি ছিলেন ঘড়ি লোভী। বিশ্বের দামি দামি ঘড়ি উপহার পেতেই যত লোভ করেছিলেন। মন্ত্রণালয়ের ঠিকাদারদের কাছ থেকে তিনি উপহার হিসেবে ঘড়ি নিতেন, বিনিময়ে বড় বড় প্রজেক্টে কাজ দিতেন বলে অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পেশা ছিল লেখক ও সাংবাদিকতা। লেখালেখি থেকে তার আয় ছিল 1,40,000 টাকা। তার আইনজীবী স্ত্রীর আয় ছিল 1,50,000 টাকা। এক যুগ পরে এসে তার বাৎসরিক আয় দাঁড়ায় 38,07,508 টাকা। পরিবর্তন হয় চালচলন ও পোশাকের। সময়ের সঙ্গে সঙ্গে রুচিরও পরিবর্তন হয়েছে। ক্ষমতায় থাকাকালে পরতেন নামি দামি অনেক ব্র্যান্ডের ঘড়ি। তার মধ্যে ওবায়দুল কাদেরের হাতে দেখা গেছে রোলেক্স ডে ডেট প্রেসিডেন্ট ঘড়ি, দাম 28,86,000 টাকা, লুই ভিতন জিএমটি ভয়েজার, দাম 12,72,000 টাকা, রোলেক্স ডেটজাস্ট, দাম 9,33,000 টাকা, উলিস নাদা এক্সিকিউটিভ ডুয়াল টাইম, দাম 10,16,000 টাকা, রোলেক্স সেলিনি, দাম 9,33,000 টাকা ও রোলেক্স ডেটজাস্ট, দাম 9,33,000 টাকা। এসব ঘড়ির ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন, এটা একেবারে ফর গড সেক, আমি বলছি এগুলো আমার দামি পোশাক, এগুলো আমার কেনা না। আমি পাই হয়তো আমাকে অনেকে ভালোবাসে, আমার অনেক কর্মী আছে, তারা বিদেশে আছে, আসার সময় স্যুট নিয়ে আসে। সিঙ্গাপুর থেকে একজন 3টা কোটি বানিয়ে নিয়ে এসেছে, এরকম এখন আপনি যদি নিয়ে আসেন আমাকে উপহার দেন, আমি কি করব? এটা গিফট আইটেম। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় নোয়াখালী 5 আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বার্ষিক আয় দেখানো হয়েছে 38,07,508 টাকা। পৈতৃক সূত্রে তিনি 60% কৃষি জমির মালিক। তবে 15 বছরে তার অস্থাবর সম্পদ বেড়েছে 6 গুণের বেশি। তার স্ত্রী অ্যাডভোকেট ইশরাতুন্নেসা কাদেরের অস্থাবর সম্পদও বেড়েছে একই সমান্তরালে। নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওবায়দুল কাদেরের দেওয়া 4টি হলফনামা থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।